মোহতারাম দোস্ত আর বুজুর্গ, উনি বলেন যে আমরা এই কথা মানি এবং বিশ্বাসও করি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কালেমাকে গ্রহণ করছেন আর এই কালেমা ওয়ালা জিন্দেগিকে তারা গ্রহণ করছেন। আর গ্রহণ করার কারণে দুনিয়ার বাহ্যিক আসবাব, দুনিয়ার বাহ্যিক সম্পদ তাদের কাছে কিছুই ছিল না, শুধুমাত্র ইসলামী জিন্দেগি, ইসলামী জীবন ব্যবস্থাই তাদের কাছে ছিল। তো এই কালেমা, যে কালেমার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিয়াবি আর সফলতাকে জোড়াইছেন, এই কালেমাকে গ্রহণ করার কারণে আল্লাহ জাল্লে জালালু আম্মা নওয়ালুহু সাহাবাদেরকে, যারা এই উম্মতের প্রথম তবকা ছিলেন, উম্মতের প্রথম স্তরের লোক ছিলেন, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কালেমাকে গ্রহণ করছিলেন আর এই কালেমা ওয়ালা জিন্দেগি ছাড়া তাদের কাছে দুনিয়ার কোনো চিজ ও আসবাব, দুনিয়ার কোনো বাহ্যিক সম্পদ তাদের কাছে কিছুই ছিল না। কিন্তু মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, শুধুমাত্র এই কালেমা ওয়ালা জিন্দেগি গ্রহণ করার কারণেই আল্লাহ জাল্লে জালালু আম্মা নওয়ালুহু সারা দুনিয়ার ভিতরে ওনাদেরকে আল্লাহ তাআলা কামিয়াব করে দিয়েছেন, সফলতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা কোনো মানুষ সাহাবারা যে জিন্দেগিকে গ্রহণ করছেন, এই জিন্দেগিকে গ্রহণ করা ছাড়া কখনোই কামিয়াব হইতে পারবে না। এই জিন্দেগি গ্রহণ করার কারণে সাহাবাদেরকে আল্লাহ তাআলা ওই নিরাপত্তা দান করছেন, ওই ইতমিনান আর শান্তি দান করছেন, যে ইতমিনান আর শান্তি মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই সাহাবারা যে দ্বীনকে গ্রহণ করছেন, যে কালেমাকে গ্রহণ করছেন, এই কালেমাকে গ্রহণ করা ছাড়া কেউ পাইতে পারে না। তো এই কালেমা ওয়ালা জিন্দেগি গ্রহণ করার কারণে আল্লাহ জাল্লে জালালু আম্মা নওয়ালুহু সাহাবাদেরকে কামিয়াব করছেন আর সাহাবাদেরকে সফলতা দান করছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা সাহাবাদের এই মুখতাসার জামাত, এই ছোট জামাতের ব্যাপারে দুনিয়া এবং আখিরাতে তাদের কামিয়াবি আর সফলতার এলান আর ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কথা ইরশাদ করছেন যে আমিও তাদের উপরে রাজি আর তারাও আমার উপরে রাজি। আর দ্বিতীয় জিনিস মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, সাহাবারা এই কালেমা ওয়ালা জিন্দেগি গ্রহণ করার কারণে যেটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, যে সাহাবারা এই নবীর এই কালেমা মানুষের জিন্দেগির ভিতরে জিন্দা হয়ে যায়, এর জন্য তারা মেহনত করছেন। আর যখন মেহনত করার জন্য ময়দানে নামছেন, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসছে তাদের উপরে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, উনি বলেন যখন কোন জামাতের উপরে আল্লাহ তাআলার সাহায্য থাকে, কেউ তাদের উপরে জয়ী হইতে পারে না, কেউ তাদের উপরে জয়ী হইতে পারবে না যাদের সাথে আল্লাহ তাআলার সাহায্য থাকবে। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, সাহাবাদেরকে আল্লাহ তাআলা একটু হইতেছে দুনিয়াতে কামিয়াব করছেন, কামিয়াবের সফলতার এলান আর ঘোষণা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর দ্বিতীয় হইতেছে মেরে দোস্ত আর বুজুর্গ, এই দ্বীনি জিন্দেগিকে গ্রহণ করার কারণে সাহাবাদের উপরে আল্লাহ তাআলা নসরত আর সাহায্য করছেন। এই জন্য মেরে দোস্ত আর বুজুর্গ, আমাদের অন্তরের ভিতরে এই কথার ইয়াকিন আর বিশ্বাস রাখা যে এই কালেমা আর কালেমা ওয়ালা জিন্দেগিকে গ্রহণ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও কামিয়াব করবেন, আখিরাতের জিন্দেগিতেও আল্লাহ তাআলা কামিয়াবি আর সফলতা দান করবেন। एक है दीनी आमाल सीखना, क्योंकि दीन का ताल्लुक इंसान के पूरी जिंदगी के साथ है, और इसके साथ एक है उसके मुताबिक जिंदगी गुजारना सीखना। गोया एक हो गया दीन का इल्म और एक हो गया इसके साथ दीन पर अमल। लेकिन
اس کی جو بنیادیں ہیں کہ جب میری زندگی دین کے مطابق ہوگی تو اللہ راضی ہو کر، کیونکہ وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا، اللہ نے یہ زندگی ہمارے لیے پسند کیا ہے، جب ہم اس زندگی گزاریں گے تو ہم اللہ کے ہاں پسندیدہ قرار دیے جائیں گے۔ تو اس زندگی، اس دینی زندگی سے دونوں جہانوں کے کامیابی کا یقین سیکھنا، اگر موقع کے مطابق علم پتہ ہو یہ جھوٹ ہے، جھوٹ نہیں بولنا چاہیے، سچ بولنا چاہیے، امانت دار رہنا چاہیے، خیانت نہیں کرنا چاہیے، ظلم اور عدل، یعنی ایک طرف یہ پتہ چل گیا کہ یہ ظلم ہے، یہ پتہ چل گیا کہ یہ جھوٹ ہے، یہ پتہ چل گیا کہ یہ غلط ہے اور یہ صحیح ہے، اس کا پتہ چلا، اس کے ساتھ اس کے مطابق بندہ عمل بھی کبھی کر لیتا ہے، کبھی چھوڑ لیتا ہے، تو ایک ہے اس کا سیکھنا اور اس کے مطابق زندگی گزارنا سیکھنا، لیکن اس کے ساتھ جو بنیادی طور پر ہے کہ اسی زندگی سے دونوں جہانوں میں کامیابی کا یقین سیکھنا، تاکہ ہمارے زندگیوں کے اندر یقین بھی ہو، ہمارے زندگیوں کے اندر علم بھی ہو، ہمارے زندگیوں کے اندر عمل بھی ہو۔ تو جب یہ تینوں جگہ چیزیں جمع ہو جاتی ہیں تو پھر اس دین کی طاقت اور اس دین کی قوت کو اللہ ظاہر کر دیتا ہے۔ تو میرے محترم دوست اور بزرگوں انہیں بولیں، ایک تو হইতেছে ইসলামী জিন্দেগি কি, ইসলামী জীবন ব্যবস্থা কি, এটাকে শিখা। দ্বিতীয় হইতেছে ইসলামী জীবন ব্যবস্থা যেটা, দিনী জিন্দেগি যেটা, ওইটাকে গ্রহণ করা। আর তৃতীয় জিনিস হইতেছে মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই ইসলামী জিন্দেগির উপরে যে আল্লাহ তাআলা কামিয়াব করবেন, সফলতা দান করবেন, এইটার ইয়াকিন, এইটাকেও শিখা। উনি বলেন তো খোলাসা সার কথা কি হলো, একটা হইতেছে দ্বীনি জিন্দেগির ইলম, আরেকটা হইতেছে দ্বীনি জিন্দেগির আমল, আরেকটা হইতেছে এইটার উপরে কামিয়াবির ইয়াকিন। উনি বলেন যে মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই তিনটা জিনিস আমাদেরকে শিখতে হবে। ইলমও শিখতে হবে, ইলম অনুসারে আমল জিন্দেগির ভিতরে বাস্তবায়ন করতে হবে, আর তার সাথে সাথে এই অনুযায়ী ইয়াকিন অন্তরের ভিতরে বসাইতে হবে। মানে বলেন কখনো কখনো তো ইলম হয়ে যায়, আমরা জানছি যে সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না, মিথ্যা মানুষকে ধ্বংস করে, খেয়ানত করা যাবে না, এটা জানছি। তো এটা হচ্ছে ইলম। আমানতদারি রক্ষা করতে হবে, এটা ইলম। তো এইটা জানা যে মিথ্যা বলা যাবে না, সত্য বলতে হবে, খেয়ানত করা যাবে না, আমানতদারি রক্ষা করতে হবে, এটা জানা, এটা হচ্ছে ইলম। শুধু ইলম যথেষ্ট না, ইলমের সাথে সাথে সেই অনুসারে আমল করতে হবে। তো মিথ্যা বলা ছেড়ে দিতে হবে, সত্য বলতে হবে, খেয়ানত করা ছেড়ে দিতে হবে, আমানতদারি রক্ষা করতে হবে। তো এটা যা তখন আমল হবে। আর মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, এই দুইটার সাথে সাথে এই সত্য বলার উপরে আল্লাহ তাআলা আমাকে কামিয়াব করবেন, মিথ্যা থেকে বাঁচার উপরে আল্লাহ তাআলা আমাকে কামিয়াব করবেন, সফলতা দিবেন, আমানতদারি রক্ষা করার উপরে আল্লাহ তাআলা আমাকে কামিয়াব করবেন, সফলতা দিবেন, আর খিয়ানত থেকে বাঁচার মধ্যে আল্লাহ তাআলা আমাকে কামিয়াব করবেন। বলছে এই কথার ইয়াকিন আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। তো যখন মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, যখন এই ইয়াকিন আর এই বিশ্বাস, ইলম, ইয়াকিন আর বলে যে মেরে দোস্ত আর বুজুর্গ, সেই তদ অনুযায়ী আমল, এই তিনটা জিনিস যখন আমাদের জিন্দেগির ভিতরে থাকবে, একসাথে তিন জিনিস জমা হবে, তো আল্লাহ জাল্লে জালালুহু আম্মা ওয়ালুহু ওই আমলের যে শক্তি, ওই শক্তিটাকে আল্লাহ তাআলা তখন প্রকাশ করবেন। ইলম লাগবে, ইলম অনুসারে আমল, আর এই ইলম এই আমলের উপরে আল্লাহ তাআলার ওয়াদা, ইয়াকিন যখন অন্তরে থাকবে, এই তিন জিনিস কোন আমলের ভিতরে যখন একসাথে জমা হবে, তো এই তিন জিনিসের জমা হওয়ার দ্বারা আল্লাহ তাআলা ওই আমলে যে শক্তি রাখছেন, এই শক্তিটাকে আল্লাহ তাআলা প্রকাশ করবেন। इसलिए पूरे दीन पर लाने के लिए
हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने सबसे पहले इस कलमे वाले यकीन की तरफ बुलाया कि जिसका खुलासा ये है कि दिल के अंदर ये बात उतरी हुई हो कि अल्लाह जल्ल शानुहु सब कुछ कर सकते हैं, मखलूक के बगैर अल्लाह इज्जत देने पर कादिर, मखलूक के बगैर अल्लाह इत्मीनान देने पर कादिर, मखलूक के बगैर अल्लाह जिंदगी बनाने पर कादिर, मखलूक के बगैर अल्लाह पाक कामयाबियां देने पर कादिर। यानी कामयाबियों की जितनी भी शक्लें हैं हो सकती हैं वो सब अल्लाह के हाथ में है और अल्लाह पाक उन कामयाबियों के देने में मखलूक में किसी चीज का मोहताज नहीं है। यानी अल्लाह पाक से मखलूक के बगैर कामयाबियों का यकीन दिल के अंदर उतरा हुआ हो और मखलूक से अल्लाह के इरादे के बगैर कुछ भी न होने का यकीन दिल के अंदर उतरा हुआ हो कि मखलूक के रास्ते से अल्लाह के इरादे के बगैर इज्जत नहीं मिलती, मखलूक के रास्ते से अल्लाह के इरादे के बगैर इत्मीनान नहीं मिलता, मखलूक के रास्ते से अल्लाह के इरादे के बगैर गलबा नहीं मिल सकता, मखलूक के रास्ते से अल्लाह के इरादे के बगैर मोहब्बतें नहीं मिलती, मखलूक के रास्ते से कामयाबी की कोई शक्ल भी वजूद में नहीं आ सकती जब तक अल्लाह न चाहे। तो कामयाबी और नाकामी अल्लाह के हाथ में है और कामयाबी और नाकामी देने में अल्लाह पाक मखलूक में से किसी चीज का मोहताज नहीं और मखलूक के रास्ते से कामयाबी नाकामी मिलेगी जब अल्लाह चाहेगा। तो ये एक मुख्तसर बात दिल के अंदर उतारना कि अल्लाह पाक से मखलूक के बगैर सब कुछ होने का यकीन दिल के अंदर उतरा हुआ हो और मखलूक से अल्लाह के इरादे के बगैर कुछ भी न होने का यकीन दिल के अंदर उतरा हुआ हो। तो मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, उन्होंने आगे একটা কথা বলতেছিলেন যে আল্লাহ তাআলা ইসলামী জিন্দেগি যেটা আমাদেরকে দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিন্দেগির দিকে দাওয়াত দিয়েছেন, এটা ওই জিন্দেগি যেটা আল্লাহ তাআলা এই উম্মতের জন্য পছন্দ করে আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে আমি গ্রহণ করছি, তোমাদের জন্য পছন্দ করছি, পছন্দ করে আল্লাহ তাআলা এই জিন্দেগি আমাদেরকে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিন্দেগির দিকে দাওয়াত দিয়েছেন, যে কালেমার দিকে দাওয়াত দিয়েছেন, সেই ইয়াকিনের দিকে দাওয়াত দিয়েছেন, তার বুনিয়াদী জিনিস হইতেছে এইটা যে আমাদের অন্তরের ভিতরে এই কথার ইয়াকিন আসে যে আল্লাহ তাআলার জাত একমাত্র জাত যিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহর জাত ছাড়া দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না। মখলুক আল্লাহ ছাড়া দুনিয়াতে যা কিছু আমরা দেখি সব মখলুক, আল্লাহর সৃষ্টি। মখলুক যে কোনো কাজ করার জন্য প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আর আল্লাহ তাআলা কোনো অবস্থাতেই কোনো মখলুকের মুহতাজ আর মুখাপেক্ষী না। কি অর্থ? আল্লাহ তাআলা যদি কোনো কিছু করতে চান তো আল্লাহ তাআলা এটা করার জন্য কারো মুখাপেক্ষী হন না। মখলুক ছাড়াই আল্লাহ তাআলা মানুষকে ইজ্জত দেওয়ার ক্ষমতা রাখেন। মখলুক ছাড়াই, মখলুকের কোন রকম সাহায্য ছাড়াই আল্লাহ তাআলা মানুষকে শান্তি, নিরাপত্তা, কামিয়াবি, ইজ্জত এই সব কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা রাখেন। তো মেরে দোস্তার বুজুর্গ, এই কথার বিশ্বাস অন্তরের ভিতরে রাখা যে কামিয়াবি একমাত্র আল্লাহ তাআলার হাতে, ইজ্জত একমাত্র আল্লাহ তাআলার হাতে, সফলতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। মখলুকের হাতে দুনিয়ার যত জিনিস আছে এইগুলির মধ্যে কোন না কামিয়াবির ওয়াদা আছে না কামির ওয়াদা আছে। দুনিয়ার যত আসবাব, দুনিয়ার যত জিনিস আমরা নজরে দেখতেছি এইগুলির কোনোটার সাথে আল্লাহ তাআলা কামিয়াবিকে জোড়ান নেই, কোনোটার সাথে নাকামিকে ধ্বংস হওয়াকেও আল্লাহ তাআলা জোড়ান নেই। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, দুনিয়ার যে কোনো জিনিস
ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ তাআলার হুকুমের মুহতাজ। আল্লাহ যদি চান দুনিয়ার আসবাবের দ্বারা আল্লাহ তাআলা ইজ্জত দান করবেন। দুনিয়ার আল্লাহ তাআলা যদি চান তো দুনিয়ার আসবাব আমাকে সফলতা দিতে পারবে। আল্লাহ তাআলা যদি চান দুনিয়ার আসবাব আমাকে ইজ্জত দিতে পারবে। আল্লাহ তাআলা যদি চান দুনিয়ার আসবাব আমাকে নিরাপত্তা দিতে পারবে। আল্লাহ তাআলা যদি চান তো দুনিয়ার এই সমস্ত আসবাবের মাধ্যমে আমাদের জিন্দেগির ভিতরে মহব্বত আর ভালোবাসা আসবে। কিন্তু মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা যদি না চান তো এই দুনিয়ার আসবাব, দুনিয়ার ধন সম্পদ আর দুনিয়ার কোনো কিছু, রাজত্ব আর ক্ষমতা, এগুলি না আমাদের জন্য কামিয়াবিকে নিয়ে আসতে পারে না নাকামিকে নিয়ে আসতে পারে। এই ছোট্ট কথা, এই কথার ইয়াকিন আর বিশ্বাস অন্তরের ভিতরে বসানো, এইটা হইতেছে এই কালেমার ইয়াকিন। এই কালেমার এই ইয়াকিনের দিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন যে আল্লাহর থেকেই সবকিছু হয়, আল্লাহর গায়র মখলুক এইগুলির থেকে কোনো কিছু হয় না। এটার বিশ্বাসকে অন্তরের ভিতরে বসানো। इसके साथ जो दूसरा यकीन है जिसका ताल्लुक अकीदे के साथ है, उसका ताल्लुक ईमान के साथ है, वो ये है कि मुहम्मदुर रसूलुल्लाह, कि एक तरफ ये है कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह की तरफ से जिंदगी गुजारने का तरीका लेकर आया है, और वो तरीका जो लेकर आया है तो अगर हमारी जिंदगी उन तरीकों के मुताबिक होगी, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के सुन्नत के मुताबिक और उस तरीकों के मुताबिक अगर हमारी जिंदगी होगी तो अल्लाह हमारे से राजी होकर अल्लाह हमें कामयाब कर देगा, नाकामी से बचा देगा, इज्जत देगा, जिल्लत से बचा देगा, अमन देगा, खौफ से अल्लाह बचा देगा। यानी हर किस्म की कामयाबी अल्लाह हमें मरहमत फरमाएगा और हर किस्म की नाकामी से अल्लाह हमें बचा देगा अगर हमारी जिंदगी सुन्नत के मुताबिक है, जो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम जिंदगी लेकर आया है उसके मुताबिक अगर हमारी जिंदगी होगी तो हम कामयाब होंगे, अगरचे हमारे पास एक पैसा भी न हो, अगरचे हमारे पास रहने के लिए मकान नहीं है, पहनने के लिए बढ़िया से बढ़िया कपड़े नहीं है, और जाहिरी तौर पर एक पाई भी हमारे हाथ में नहीं है, लेकिन अगर हमारी जिंदगी सुन्नत के मुताबिक होगी, तरीकों के मुताबिक होगी तो अल्लाह पाक राजी होकर हमें कामयाब कर देगा, अगरचे हमारे पास कुछ भी न हो। और अगर हमारी जिंदगी तरीकों के खिलाफ होगी तो अल्लाह नाराज होकर हमें नाकाम कर देगा, अगरचे हमारे पास सब कुछ हो। इसलिए कि सब कुछ के बावजूद अल्लाह नाकाम करने पर, जिल्लत देने पर कादिर है, और कुछ भी न हो तो अल्लाह पाक इज्जत देने पर, कामयाब करने पर कादिर है। तो अल्लाह के हाथ में है, अल्लाह के साथ कोई शरीक नहीं है, और अल्लाह का निजाम ये है कि जो इस सुन्नत के मुताबिक जिंदगी गुजारेगा तो अल्लाह उसको कामयाब कर देगा, अगरचे इसके पास कुछ भी न हो, और अगर सुन्नत के खिलाफ जिंदगी गुजारेगा तो अल्लाह नाकाम कर देगा, अगरचे इसके पास सब कुछ हो। इस यकीन को बुनियाद बना दिया गया दीनी जिंदगी के मुताबिक जिंदगी गुजारने का। तो मेरे मोहतरम दोस्त और बुजुर्गों,